নমস্কার, ব্রাইট ইলেকট্রনিক্সে স্বাগত জানাই। আজ আপনাদেরকে দেখাবো একটা জেব্রনিক্সের হোম থিয়েটার। তো যেই হোম থিয়েটারের যে সার্কিট বোর্ডটা লাগানো আছে একটু ডিফারেন্স, তো কীরকমভাবে পুড়েছে আপনারা একবার দেখুন, আর সার্ভিস করার পর কীরকম বাজছে আপনাদেরকে একবার দেখাবো। এটা হচ্ছে এর জেব্রনিকের বোর্ডটা। তো দেখুন কিভাবে পুড়েছে, নিচের দিকটা টোটালটাই এসএমডি। এই যে কম্পোনেন্টগুলো, বোর্ডটা একদম পুরো জ্বলে গিয়েছিল, এমনকি ফয়েল লাইন পর্যন্ত জ্বলে গেছে। তো সবথেকে বড় ব্যাপার, এই বোর্ডগুলো যে আমরা হোম থিয়েটারের বোর্ডগুলো দেখি, তো বেশিরভাগটাই এগুলো আইসি দেওয়া থাকে। এই আইসিগুলো আপনার 20-30 বা 20-50 এই আইসি দিয়ে করা থাকে, কিন্তু এই কোম্পানি যেটা বানিয়েছে দেখুন, এর যে আইসিগুলো আছে, তো আমি আইসিগুলো চেঞ্জ করেছি। দেখুন এগুলো অ্যাকচুয়াল, এটা হচ্ছে ফেড আছে। তো এর ফেডের নাম্বার আছে, এটা হচ্ছে একটা পিএনপি হয়। এটা দেখতে একটু অসুবিধা হচ্ছে। এবার দেখুন, দেখা যাচ্ছে টিআইপি 141, টিআইপি 142, দুটো 4টে ট্রানজিস্টার আছে এখানে। তো এটা মক্সফেড বলা হয়, যেটা ফেড, এই ফেড দিয়ে বানানো আছে। তো বোর্ডটার কোয়ালিটি খুবই ভালো, কিন্তু কিছু কারণের জন্য ইলেকট্রিক সাপ্লাই বা অনেক জোরে হয়তো বাজানোর জন্য বোর্ডটা পুড়ে গেছে। এর যে সাপ্লাইটা আছে, এই যে দেখছেন, ওটা খুব বড় সাইজেরই আছে। এর আউটপুট ভোল্টেজ আছে দেখুন আপনার 18 ভোল্ট করে, 18 আছে। আর আপনার 10 ভোল্ট 5 অ্যাম্পিয়ার আছে। আর এটা আপনার 2.3 অ্যাম্পিয়ারের আছে, 18 তো ট্রান্সফর্মার খুবই সুন্দর কোয়ালিটি। এর হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি দুটো লেয়ার করা রয়েছে। সাইজটা অনেকটাই বড়, যার জন্য এই মসফেটের জন্য খুবই ভালো। তো এর সাউন্ড কোয়ালিটিও কীরকম হয় আমরা একটু চালিয়ে দেখে নেব। নিশ্চয়ই যেইভাবে সার্কিটটা বানানো আছে, এর প্রেশারটা বা সাউন্ড কোয়ালিটিটা অনেকটাই ভালো হওয়ার কথা। তবে আপনারা সামনের ফোনটা দেখুন, সামনের ফোনটাতে একটা ডিসপ্লে আছে, আর একটা উপরে একটা মিডের স্পিকার আছে, আর সাইডে একটা আপনার, এটা সম্ভবত 10 ইঞ্চি একটা সাবওয়ুফার আছে। তো সাইজটা অনেকটাই বড়। তো আমরা একবার, আর একটা মিডে মধ্যেখানে এটা একটা টুইটার আছে। তো অনেকেই কমেন্ট করেন বা জিজ্ঞাসা করেন, দাদা কোন কোম্পানির ভালো হোম থিয়েটার হবে। তো তাদের জন্য আমি দেখাই যে ভেতরে যে বোর্ডগুলো আছে না, বেশিরভাগটাই এখন কোম্পানি বেশিরভাগটাই এসএমডি এই বোর্ডগুলো তৈরি করছে। এই জন্য হচ্ছে কি, এগুলো রিপেয়ারিং করতে খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এবার সব কম্পোনেন্ট পাওয়া যায় না, কিছু কিছু ভ্যালু আছে পাওয়া যায় না। তো সেখানে আপনার ম্যানুয়াল বড় কম্পোনেন্ট দিয়ে আমাদেরকে রেডি করতে হয়, যার জন্য একটু সমস্যা হয়। তো চলুন দেখি, যাই হোক, একবার আমরা সেটটা রেডি হলো কিনা। এই যে কম্পোনেন্টগুলো পুড়ে গিয়েছিলো, আমি সব চেঞ্জ করে রেডি করেছি। ছোট্ট রেজিস্ট্যান্স আছে এখানে, এসএমডি কিছু রেজিস্ট্যান্স জ্বলে গেছিলো, কিছু রেজিস্ট্যান্স আমি ভ্যালু পাইনি। তো সেক্ষেত্রে দেখুন, এগুলো বড় রেজিস্ট্যান্স এখানে আমি লাগিয়ে দিয়েছি। তো মোটামুটি ভোল্টেজটা মেপে দেখলাম, মনে হচ্ছে চালু হয়েছে। তো একবার লাগিয়ে চেক করে নিই, দেখি কেমন চলছে। ওকে, খোলা অবস্থাতেই, আমি বোর্ডটা খোলা অবস্থাতেই লাইনটা দিয়েছি। দেখি সামনেতে ডিসপ্লে লাইট এসে গেছে, এটা স্ট্যান্ড বাই দেখাচ্ছে। তো এখানে স্ট্যান্ড বাই অপশান সুইচটা আছে, আমি অন করলাম, হ্যাঁ আসলো। তো এটা আমি এখানে পেন ড্রাইভ লাগাচ্ছি, দেখি কি হয়। পেন ড্রাইভ লাগালাম, ইউএসবি দেখাচ্ছে, চালু হয়ে গেছে। তো দেখলেন বোর্ডটা চালু হয়ে গেছে। তো এই বোর্ডটা রেডি করতে অনেকটাই টাইম লেগেছে। বোর্ডটার অবস্থা একবার দেখুন। তো দেখুন বোর্ডটা মোটামুটি রেডি। তো হিটসিঙ্কটা খোলা আছে,
এইখানে হেডসিংটা আছে, আমি লাগিয়ে রেডি করে তারপরে বোর্ডটা আঁটবো। একটা কথা বলি, যারা এই ধরনের বড় হোম থিয়েটার বা ছোট হোম থিয়েটার ব্যবহার করেন, তো তারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে এখনকারের যে ডিজে ভাইব্রেশন প্রেশার গানগুলো হয়, তো ওইগুলো মোটামুটি আপনারা একটু এড়িয়ে গিয়ে বা একটু প্রেশারটা কমিয়ে দিয়ে যদি চালান, তাহলে এই বোর্ডগুলো অনেক দিন লংজিভিটি হবে। আর যদি আপনারা একদম ফুল প্রেশার, এর যতটা ভলিউম আছে আপনারা সারাদিন চালিয়ে রাখেন, তো সেক্ষেত্রে বোর্ডগুলোর অবস্থা এই ধরনেরই হয়ে যায়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন ডিজে গান বাজান, ঠিক আছে, কিন্তু ফুল প্রেশারে নয়, একটু প্রেশারটা কমিয়ে আপনারা চালান, দেখুন হোম থিয়েটার অনেক দিন আপনার লংজিভিটিও থাকবে, চট করে পুড়বে না, অনেক দিন চলবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ওকে, বাই।